জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। প্রথম দিন সি ইউনিট কলা ও মানবিক অনুষদের মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিতে দূর দূরান্ত থেকে পরীক্ষার্থী ও অভিভাবকরা এসেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, এবারও বিতর্কিত শিফট ভিত্তিতে পরীক্ষা হচ্ছে। রায়ান বিন আমিন জানাচ্ছেন বিস্তারিত। ভর্তি যুদ্ধে অংশ নিতে সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাজির ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে আসেন বহু অভিভাবক। কলা ও মানবিকী অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এ যুদ্ধ। চলবে 29 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত শিফট ভিত্তিক এই পরীক্ষা হবে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দূর দূরান্ত থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে নানা দুর্ভোগে পড়েন তারা। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হলে এত দুর্ভোগ হতো না। আমরা যারা পরীক্ষার্থী আছে অনেক দূর দূরান্ত থেকে আসি, আমাদের হয় আগের দিন রাতে আসতে হয়, নয়তো অনেকে মাঝরাতে রওনা দিতে হয়। এটা খুবই বড় একটা ভোগান্তি। ইংলিশ কোয়েশ্চেনটা একটু কঠিন লাগছে, আর জিকে মোটামুটি চলে, আর বাংলাটা আমার কাছে অনেক ইজি লাগছে। ভালোই ছিল, স্ট্যান্ডার্ড বলা যায়, কিন্তু ইংলিশে একটু টাইম বেশি লাগছে। এদিকে শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের সরব উপস্থিতি দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করলেও শিফট ভিত্তিক পরীক্ষায় আপত্তি জানান তারা। আসলে আমাদের অত দূর থেকে আসার জন্য আমাদের ভোগান্তি ভুগতে হচ্ছে সারা রাত জার্নি করে। ছাত্রীদের জন্য অবশ্যই, ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই কষ্টদায়ক। অনেকে আসছে যে রাত জেগে আসছে, ওদের অসুস্থ হয়ে পড়ছে, ওদের জন্য একটু সমস্যা হয়েছে। অভিন্ন প্রশ্নপত্রে যদি পরীক্ষা হতো বিভাগ ভিত্তিক, তাহলে সেটা খুবই যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের জন্য খুবই উপকার হতো। এমন অবস্থায় জাবি উপাচার্য আশ্বাস দেন আগামী বছর থেকে বিভাগ ভিত্তিক ভর্তি পরীক্ষায় যাওয়ার। সকাল 11:30টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে তিনি একথা বলেন। যেহেতু এটা উইকেন্ডে আসলে পরীক্ষাটা নেওয়া হয়, সেই জন্য স্লট পাওয়ার একটা সংকট ছিল। আগামী বছর আমরা শুরু থেকেই এই প্রয়াস প্রস্তুতি নেব যাতে করে আমরা এই স্লটটি পাই, এবং নিশ্চয়ই আগামী বছর বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। এবারও ফলাফল প্রস্তুত করে তা প্রকাশের সার্বিক দায়িত্বে আছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি। দ্রুত নির্ভুল ফলাফল প্রকাশের প্রত্যয় জানান শিক্ষকরা। এবারের ভর্তি পরীক্ষায় আমাদের টার্গেট আছে যে আমরা ওই দিন রাতেই ফলাফল রেডি করে চূড়ান্ত করে তারপর বাড়ি ফিরবো। এবার মোট 1842 আসনের বিপরীতে 2,19,399 জন আবেদন করেছেন। ফলে একটি আসনের জন্য লড়াই করছেন 119 জন পরীক্ষার্থী। রায়ান বিন আমিন, 71, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।